প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ নিশ্চিত করতে ১০০টি ক্ষুদ্র হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, যা তৈরি করা হবে দেশের ২০ জেলার ৪০টি উপজেলায়। এর পাশাপাশি কৃষকদের সমস্যা সমাধানে তৈরি হয়েছে কৃষি পরামর্শ অ্যাপ খামারি। বুধবার সাভারে হর্টিকালচার সেন্টারে যার উদ্বোধন করা হয়। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানিকগঞ্জের বাসিন্দা ইমান মিয়া ১ যুগেরও বেশি সময় ধরে যুক্ত আছেন কৃষির সাথে। চলতি মৌসুমে তিনি ৪.৫ বিঘা জমিতে আলু আর মুড়িকাটা পেঁয়াজ আবাদ করেছেন। এতে সব মিলিয়ে তার খরচ হয়েছে ৩.৫ লাখ টাকার মতো। সেসব জমিতে ফলন ভালো হলেও সংরক্ষণের অভাবে আশানুরূপ দাম পাননি এই কৃষক। তাই তো বুধবার সকালে সাভার হর্টিকালচার সেন্টারে এসেছিলেন মিনি হিমাগার সম্বন্ধে জানতে। সবজি করেছি, পেঁয়াজ করছি, আলু করছি। এগুলা ন্যায্য মূল্য বলতে বাজারে কোনো দামই পাই নাই। প্রত্যেকটা জিনিস যখন তুলছি তখনই বাজার একবারে ধস নেমে গেছে। বাজারে কোনো ন্যায্য মূল্য যে উৎপাদন খরচটাও তুলতে পারিনি। যে উপদেষ্টা বললো এরকম যদি আমাদের মাঝে একটা রাখার মতো কিছুদিন রাখার মতো একটা পলিস্টার থাকতো তাহলে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। কৃষকদের এমন দুর্দশার কথা জানে সরকারও। তাই তো দেশের যেসব জায়গায় অধিক ফসল উৎপাদন হয় সেসব জেলায় ১৫ লাখ টাকা খরচে ২০ ফিট বাই ৮.৫ ফিটের কন্টেনারে ক্ষুদ্র হিমাগার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, যা প্রদান করা হবে দেশের ২০ জেলার ৪০টি উপজেলায়। তবে ব্যক্তি পর্যায়ে এমন হিমাগার তৈরি করতে পারবেন কৃষকরা, সেক্ষেত্রে সহায়তা করবে সরকার। এবার প্রায় ১০০ এইরকম করার চিন্তা ভাবনা আছে আমাদের, এবং যেই সব এলাকায় এই সবজিগুলি বেশি হয় আমরা ওই সব এলাকায় করব, এই জন্য যেন কৃষক তার ন্যায্য দামটা পায়, এই পিরিয়ডটা যেন তারা কিছুদিন রেখে দিতে পারে, এই জন্যই করা হয়েছে। তো এই যে মোবাইল যেটা আপনারা দেখলেন, এটার মধ্যে খরচ পড়বে প্রায় ১৫ লাখ টাকার মতো। আর একটা যদি ঘরের ভিতরে করা হয় তো এটা ৫ লাখ টাকার মতো খরচ হবে। প্রথম অবস্থায় মোটামুটি টাকা আমরাই দিয়ে দিব, তারপরে তাদের ওই কৃষকদের আমরা একটা চেষ্টা করব ব্যাংকের মাধ্যমে তারা লোন নিয়ে যেন করতে পারে। শুধু হিমাগার নয়, কৃষকদের ফসল উৎপাদনের পরামর্শ হিসাবে তৈরি করা হয়েছে খামারি মোবাইল অ্যাপও, যার মাধ্যমে তাৎক্ষণিক জমির উপযোগী ফসল, সার প্রয়োগ আর মাটির তথ্য জানা যাবে। এর ফলে একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে রোধ করা যাবে পরিবেশ দূষণ বলে জানানো হয় এর উদ্বোধনী অনুষ্ঠানে। আমার এই অ্যাপসটা যদি কৃষক ঠিকভাবে কাজে লাগায় তো কিন্তু জমির উর্বরতাটা থাকবে। আপনারা জানেন যে আমাদের টপ সয়েলটা যেটা, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সারের বেশি ব্যবহারের জন্য। এই অ্যাপসটা ইউজ করলে সারের ব্যবহারটা কমবে, প্লাস উৎপাদনও আমাদের বাড়বে। কৃষকদের স্বার্থে কৃষি সুরক্ষা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়। অনুষ্ঠানে বলা হয়, কৃষকদের জন্য বরাদ্দকৃত বীজ, সেচ কিংবা সারের ক্ষেত্রে অনিয়ম করা হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এই জন্য আপনাদের সবসময় চেষ্টা করতে হবে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।